সেলটা পিক আপ করার পরে আর 1 মিনিটও দাঁড়াই নেই, এক টানে চলে আসছে খিলগা ফ্লাইওভারে। এত জ্যাম ভাই, কি বলবো আর। জ্যাম ঠেলতে ঠেলতে একটা কল পায়ে গেলাম, যাত্রী যাবে ধানমন্ডি, পাঠাবে একটা ঢুকছে, এটা মনে হয় ধরতেই পারবো না। ধরে ফেলছি, যাত্রী আছে রাস্তার উল্টা পাশে। জি, শীর্ষ গার্ডেন, যাত্রী যাবে ধানমন্ডি। যাত্রীকে একটা কল দিয়ে নেই। হ্যাঁ কাউসার, নেন। টপলিং এডুকেশন। ও, এটা ওই একজনের গলা এক এক রকম হয় তো। আচ্ছা, এবার লাগাই দেখেন হবে। সোবানবাগ না? আচ্ছা, মসজিদের যে গলিটা, জি জি, ওকে। একটা কল নিলাম, যাত্রী যাবে সোবানবাগ। রাস্তা বেশি না, রাস্তা আছে 6 কিলোমিটার, ভাড়া 153 টাকা। অফিস ছুটির টাইম তো, জন্য ভাড়া একটু বেশি আসছে। যাত্রীকে নামায় তারপরে আপনাদের সাথে কথা বলি। ওই দিক দিয়ে আপনার এই যে একটু রং মারতে হয় তো, এর মধ্যে সার্জেন থাকলে ভাই, আপনি রাইড শেয়ারিং করেন, আপনি জানেন না। এই জন্য ওই যে ওই টাউনটা আবার এদিকে আগাই দিছে তো, ভালোই হয়েছে। এখানেই ভাড়া আসছে 153 টাকা। থ্যাংক ইউ। একটা রাইট। এটা যাইব হইলো মিরপুর 1 নম্বরে, 146 টাকা। প্রায় কতক্ষণ, এটা অনেক পিছনে আছে আরো। হ্যাঁ, এখন আরে পিক আপ করবো কেমনে কত, হ্যাঁ তো পিছনে আছে মেলা। ক্যান্সেল করে দিছে। বাসাবোর একটা কল ঢুকছে, যাত্রী আছে মানিক মিয়া এভিনিউর দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একটু ওই যে সোবানবাগ মসজিদ থেকে অল্প একটু সামনে আসছি। আচ্ছা, আমি লোকেশনে আছি, যাবো বন্ধু। হ্যাঁ, আপনি হচ্ছে লোকেশন থেকে আর একটু ভিতরে আছেন, আমি দেখতেছি আর কি। আপনার লোকেশন মেইন রোডে ধরছে। মানে আমি মেইন রোডে আছি, আপনি যে ইউ টার্নটা দিকে বুঝছেন। আচ্ছা ঠিক আছে, আসতেছি আমি, ওকে। 10 মিনিট পরে একটা কল পাইলাম, যাত্রী যাইব হইলো বুদ্ধ মন্দির বাসাবো। রাস্তায় অনেক জ্যাম, ভাড়া 160 টাকা। চলেন যাত্রীরা পিক আপ করি আগে। আপনি বাসাবো, এই নেন। হ্যাঁ, এটা ইউটার্ন অফ, মানিক মেয়াদে ইউটার্ন করতে হবে। ইয়াদে ঢুকতে পারলে ভালো হইতো। ওই আপনার বাজার থেকে অল্প একটু সামনে ওই মোড়টা, কি এখান থেকে বামে দিয়ে একদম সোজা ইয়া দিয়ে। হ্যাঁ, আপনি উঠেন, সমস্যা নেই, উঠেন। ৳500 ভাঙতি দেখতে হবে ভাই।
টাকা। থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। সোপানবাগ থেকে চলে আসলাম হলো বাসাবো। ভাড়া পাইলাম 160 টাকা। সময় লাগলো 48 মিনিটে 160 টাকা ইনকাম করলাম। অনেক জ্যাম রাস্তায়। চলেন নেক্সট ট্রিপের জন্য আবার রওনা দেই। 2 মিনিটের মাথায় একটা কল পাইলাম, উবারে পার্সেল যাবে নিকেতন। তো যাত্রীর লোকেশনে আসছি। চিপা চোপা গলি, কি জ্যাম এগুলো রাস্তায়। লোকেশন হইতেছে বেল 45-2। হ্যালো, আসসালামু আলাইকুম। এইখান থেকে এই আপনার ওই যে মাইশা ফার্মার থেকে বামে আর একটা গলি গেছে। হ্যাঁ, কোন জায়গায় আসছি? এদিকে মেন রোডে যেতে পারবো? এদিকে রোড ঘাট এত চিপা, এদিকে যাইতাম ভাই। পার্সেল রিসিভ করতে আসছি, নিকেতন যাবে। 3-4 বার ফোন দিয়ে কনফার্ম হইতেছে সেন্ডার। আর এমন একটা জায়গায় আসছি রে ভাই, পুরা জ্যাম জট। এক টানে চলে আসছি খিলগা ফ্লাইওভারে। এত জ্যাম ভাই, কি বলবো আর। এদিকের জায়গা সব এগুলা এখনই যে অবস্থা, আর 4-5 বছর পরে যেগুলো জায়গায় চলাই যাবে না। কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সুন্দর একটা কমেন্ট করে আপনার মতামতটি শেয়ার করে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটি ফলো দিয়ে একটি শেয়ার দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যান। নিকেতন যাওয়ার পথে আরেকটা টিপ পাইলাম, যাত্রী যাবে তেজগাঁ শিল্প এলাকা, মানে আমি যেখানে পার্সেল ডেলিভারি করবো এখানেই যাত্রীকে পিক আপ করতে যাই। মামা একটু দাঁড়াও, দাঁড়া রে বাবা। আপনি পাঠাবে না? হুম, ওকে ওঠেন। জিএমজি ওসমানী হল 82 টাকা ভাড়া। দেন সে আপনার পার্সেল। আপনার পেমেন্ট হয়েছে 116 টাকা আসছে। ভাড়া কমে গেছে, আরো প্রায় 35 টাকা আসছিল। আমার তো 91 টাকা দেখাচ্ছিল আপনার এখানে। শুধু 91? শুধু 91 টাকা ছিল। আমাকে দেখাচ্ছিল 135। আপনার বিকাশে দিলে হবে না? তাকে হ্যাঁ হবে। আচ্ছা, আপাতত এটা রাখেন। আপনার ফোন নাম্বার যেটা, ওইটাই কি বিকাশ? না না, ওইটা না, আপনাকে অন্য নাম্বার থেকে মনে হয় ফোন দেওয়া হয়েছে। 100 টাকা পাইলাম ক্যাশ, 16 টাকা বিকাশে দিবে।
কি করার আর। যাক, এখন পর্যন্ত ইনকাম হইলো 700 টাকার মতো, 750 টাকা। সর্বশেষ পার্সেলটা ডেলিভারি করে নিকেতনে চলে আসছিলাম। নিকেতন থেকে একটা কল পাইছি, মিরপুর 14 যাবে আমার বাসার দিকে। তাকে পিক আপ করতে যাচ্ছি। আজকের দিনের শেষ রাইড এটা আমার। এখন পর্যন্ত ইনকাম করছি আমি 800 টাকা। এই ট্রিপটি কমপ্লিট করলে আমার 900 টাকার মতো হয়ে যাবে। চলেন যাত্রীকে পিক আপ করি। নিকেতন থেকে যে রাইডটা নিয়ে আসছিলাম, রাইডটা শেষ করলাম ইব্রাহিমপুরে আসার পরে। ভাড়া আসলে 127 টাকা। যাত্রী আমার উপরে খুশি হয়ে 150 টাকা দেন। তো আপনাদেরকে দেখাইতে পারি নাই, ক্যান্টনমেন্টে আসছি। আপনারা জানেন যে ক্যান্টনমেন্টের ভিডিও করা নিষেধ। তো বাসার কাছে চলে আসছি। আমি জানি ভিডিওটা তো ভালো হয় নাই, প্রথমবার, এই জন্য নার্ভাস হয়ে যাচ্ছি। আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা একটা সাবস্ক্রাইব করে একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। গ্যারেজে এসে পড়ছি।